হাদিকে মারার পিছনে কারা কারা জড়িত, আমাদের আপনাদের পরিচিত আমাদের এই দাদাভাই সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করে, যুক্তি দিয়ে কথা বলে। আপনারা ইতিমধ্যে দাদাভাইকে চেনেন, তিনি একজন সাংবাদিক ছিল। বর্তমানে তিনি সাংবাদিক কাজ করতে পারতেছে না, কারণ ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে তাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। শুনে আসি আমরা বিস্তারিত, হাদিকে মারার পিছনে কারা জড়িত আর হাদি মারা গেলে কারা উপকৃত হবে। শুনতে থাকুন আর দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। দেখতে থাকুন। হাদির অপারেশন শতভাগ সাকসেস হয়েছে, সেই খুশিতে ওয়েস্টিন হোটেলে গিয়ে হাঁসের মাংস আর নারীদের একটু সাথে নিয়ে, সুন্দরী রমণীদের সাথে নিয়ে একটু জুস টুস খাইলে তোর মন্দ হয় না। যাক, দিব্যি ঈদের আনন্দে আনন্দিত হচ্ছে সদ্য পদত্যাগ করে আসা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আচ্ছা, আপনারা কি কখনো এই বিষয়টি অ্যানালাইজ বা চিন্তা ভাবনা করেছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করার ঠিক পরের দিনই হাদির উপরে গুলি কেন হলো? হাদিরা যে তারা প্রস্তুতি নিয়েছিল, তারা দুদকে যাবে, আসিফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, তার 2000 কোটি টাকা দুর্নীতির বিষয়টিকে সামনে আনবে, এই বিষয়টিকে আপনারা জানেন, এবং তার বিরুদ্ধে তারা তদন্ত, এমনকি মানববন্ধনে এসেছিল কি বলে নুরার দল, কিন্তু তারা পরবর্তীতে সেখান থেকে আবার ফিরে আসছে। এখন কোন রাজনৈতিক দল কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 2000 কোটি টাকার দুর্নীতি এবং তার মালিক কিভাবে হয়েছেন সেই বিষয়ে কিন্তু তারা কেউ কোনো টুল শব্দ করতেছে না। আপনারা জানেন যে আসিফ 2000 কোটি টাকার অর্থের রহস্য, অর্থাৎ হয়তোবা সার্জিসের মতো জমিদার দাদার নাতির গল্প এখন শুনবে বাংলাদেশ। অর্থাৎ আপনারা জানেন যে সার্জিস কিন্তু তার যখন ফেসবুকে বলেছিল যে আমার দাদার এত বিঘা জমি, আমার দাদার যে সম্পদ, সেই সম্পত্তি আমি যদি 5টা জাতীয় নির্বাচন করি তাহলে সম্পদ শেষ হবে না। আর তার আপন চাচাতো ভাই সেখানে কমেন্ট করেছিল, ভাই তোমার এত সম্পদ 5 বার নির্বাচন করবা, তোমার দাদার সম্পদ ছিল ওই, আমরা তো 10 কাঠার বেশি জমি পাইলাম না। রহস্য এখানে। এখন কথা হচ্ছে হাদি সরে গেলে কার কত বেশি লাভ? হাদিকে ঘিরে লভ্যাংশ হতে যাচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার দুর্নীতির বিষয় ঢাকা পড়ছে, এবং হাদি তার বিরুদ্ধে মানববন্ধন দুদক অভিযোগের বিষয়, এবং হাদি সেখানে সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি দাঁড়ায়, তাহলে কি সাদিক ক্যাম্পটাকে ধাক্কা দিয়ে কখনো দাঁড়াতে পারবে সেখানে? এটা সম্ভব না। এখন যদি সর্বাধিক মিলিয়ে এই লভ্যাংশ যদি করতে যায়, তাহলে কি করতে হবে? হাদিকে মাইনাস করতে হবে। হাদিকে মাইনাস করতে হলে কি করতে হবে? বলে কয়ে না, ওকে অপারেশনের থিয়েটার ছবি বানাই দিতে হবে। সেই ছবি বানানোর উদ্দেশ্য আসলে লাভ টাকার। এখন এই হাদির ছবি হয়ে গেলে, সেই হাদির ছবির পিছনে আব্বাস সাহেব আছেন, আব্বাস সাহেব যদি মামলার প্রধান আসামি করা যায়, তাহলে তো পুরো জামাতের সম্ভাব্য প্রার্থী সাদিক কায়েম সেখানে একেবারে সংসদ সদস্য আর কি ঠেকায়। কিন্তু এই জিনিসটাকে যখন সামনে চলে আসছে একের পর এক, এবং জানেন যে অভ্যুত্থানে ডাক দিল বিএনপিকে রাতার নাস্তানুবাদ করার জন্য, ঠিক তদ্রুপ সময় ঠিক ডেভিল ইউনূস যে কায়দাটা করলেন, দেখেন জামাতকে, বিএনপিকে এবং এনসিপিকে যমুনাতে ডাকলেন, এবং তারা কেউ কারো বিরুদ্ধে কোনো কথা বলবে না সেই বিষয়টি তিনি সামনে নিয়েছেন। তারা প্রতিজ্ঞাও করলেন যে কথা বলা যাবে না, অর্থাৎ ওরা নিজেরা নিজেদেরকে হত্যা করবে, এবং সেই হত্যা করার সময় আওয়ামী লীগের উপর দোষ চাপানো, আওয়ামী লীগের মধ্যে তাদেরকে একটা চাপে রাখা। জানেন তো যে গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা, তাকে মারছে, গাড়ি অ্যাক্সিডেন্ট, এই নিয়ে কিন্তু ডেভিল হান্ট অপারেশন শুরু হয়। ঠিক তদ্রুপ ভাবে ওরাই আজকে ওদের মধ্যে ওরাই একজনকে দাঁড় করাবে, এবং তাকে ওদের প্রতিদ্বন্দ্বী মনে ওদের প্রতিদ্বন্দ্বী না, বড় প্রতিদ্বন্দ্বীকে সরানোর জন্য ওকে বলির পাঠা হবে। মরবে হাদিরা। হাদিদের কিন্তু দরকার দেশের জন্য, আওয়ামী লীগের হাদিদের দরকার আছে কিছু সময়ের জন্য, কারণ হাদিদেরকে এভাবে না, হাদিদরা জানে আজকের বাংলাদেশকে জাহান্নামে পরিণত করার মূল মাস্টারমাইন্ড কারা, কে কত অর্থ পেয়েছে, এই জিজ্ঞাসাবাদ করার জন্য হাদিদের প্রয়োজন আছে। কারা, কেন, কোন উদ্দেশ্যে, পুলিশদের কত হাজার পুলিশকে মারার উদ্দেশ্য ছিল, কোথায় এই প্ল্যানগুলো করা হয়েছিল, এর প্রত্যক্ষ সাক্ষী হাদিরা। সুতরাং আওয়ামী লীগ তো হাদিদের এভাবে না, আওয়ামী লীগ হাদিদের আইন অনুযায়ী ভাবে তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে, এবং এই বিষয়ে তারা খোলাসা করে দেশের মানুষকে জানাবে। এখন দেখেন যে হাদির ঘটনায় দীর্ঘদিন যাবৎ ওপেন ভাবে নারী ধর্ষণ, মানুষকে গুম খুন, মানে এত নোংরামি এই 16 মাসে যা কিছু হয়েছে, কখনো কিন্তু মিজানুর রহমান আহাজারি আহমদুল্লাহরা কোন টু শব্দ পর্যন্ত করে নাই। কিন্তু আজকে হাদির ঘটনায় তারা একেবারে সামনে যে প্রতিবাদ জানাচ্ছেন, এই সুন্দর চেহারাধারী ব্যক্তিদের আলাদা তিরমিজি শরীফের যে হাদিস শরীফের কথাটাই শুধু বলবো। শেষ জামানায় জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে এক শ্রেণীর আলেম। তাদের চেহারা খুব সুন্দর হবে, লাবণ্যময় সুন্দর চেহারাও বিক্রি হবে, সুন্দর গুছিয়ে কথা বলতে পারবে, সাধারণ মুসলমানদের ওদের ভাবে কনভিন্স করে গুছিয়ে বাঁচিয়ে আনে, এরাও তারা জাহান্নামের নিশানায় পৌঁছে দিবেন এই সকল সুন্দর ওই সকল আলেমরা। সুতরাং এই আলেমদের বিষয় আপনাদের সচেতন হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। মনে রাখবেন, হাদি গংরা এবং এই জুলাই গংরা, সার্জিস, হাসনাত গংরা, এদের বিচার বহির্ভূত হত্যা কখনোই আওয়ামী লীগ এবং দেশের জনগণ সমর্থন করে না। আজকে দেশকে ধ্বংসের জন্য
15,000 সাধারণ মানুষকে হত্যা 1.5 মাসে, এবং জুলাই আগস্টে 3200 পুলিশ হত্যা, এবং প্রায় 1000 মতো সাধারণ ছাত্র জনতা সাধারণ মানুষকে স্নাইপারের মাধ্যমে হত্যা। এই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ, এবং কে কত ডলার পেয়েছে, কে কোথায় বসে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্র কারা তাদেরকে নাটি ঘুরিয়েছে, ডেভিল ইনুস গং সহ এদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে আইন অনুযায়ী আদালতের মাধ্যমে ঝুলিয়ে দেওয়াই হচ্ছে আওয়ামী লীগের মূল চ্যালেঞ্জ এবং মূল টার্গেট। কিন্তু এভাবে বিচার বহির্ভূত ওরাই আগামীর সাক্ষীকে একের পর এক এভাবে হয়তো বা ধ্বংস করে ওরাও একটা সময় পালিয়ে যাবে। সে কারণে দেশের মানুষকেও চোখ কান নাক সবকিছু সচেতন ভাবে খোলা রাখার জন্য অনুরোধ। শুনলেন তো, জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ জানতে হবে, বুঝতে হবে, কারণ মিডিয়াতে আমরা যাদেরকে দেখি তাদের আসল রূপগুলো বাংলার মানুষদের কাছে তুলে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ বাংলাদেশের মিডিয়াগুলো এখন আর বাংলাদেশ নিয়ে কথা বলে না, তারা চিন্তা করে না, তারা ডক্টর সুধী ইউনূসের কাছে বন্দী হয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।